তো আমরা নেক্সট প্র্যাকটিসের দিকে আগাই। প্র্যাকটিস 26। তো প্র্যাকটিস 26 এ কি বলা হচ্ছে দেখো, যে আওয়ার ইজ এ রিভারাইন কান্ট্রি। আচ্ছা, শুরুতে একটা বিষয় বলি, আমাদের এইচএসসি নোটবুক থেকে আমরা প্র্যাকটিস করছি। আর তোমরা এই যে আমাদের চ্যানেলে যারা অনার্স স্টুডেন্ট আছো, আমার চ্যানেলে লেডিস এন্ড জেন্টলম্যান, তোমাদেরকে রিকোয়েস্টের সাথে বলছি, তোমরা অনার্সে যারা আছো তারা ভিডিওটাকে ক্লিক করে বের হয়ে যায় না, তোমার দেখারই দরকার নাই, ঠিক আছে? দেখারই দরকার নাই। যদি শিখতে চাও তাহলে দেখো, জাস্ট ক্লিক করে বের হয়ে যেও না, ঠিক আছে? এইটা কিন্তু খুব খারাপ জিনিস, যে তুমি একজন টিচার এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? বাটপারি করো না। আর ইন্টারমিডিয়েটে যারা আসো, শেখার যদি মন মানসিকতা না থাকে, ঠিক আছে, আমি একজনের জন্য ভিডিও বানাই। আই থিঙ্ক আমি একজনের জন্য ভিডিও বানাই, সে একজনকে, যে আমি একজনের জন্য লেকচার দিই, সে একজন হচ্ছে যে পড়তে চায়, ঠিক আছে? যে পড়তে চায়, যে শিখতে চায়। সো যাদের শেখার টেন্ডেন্সি নাই, তারা আমার এই ভিডিওতে আল্লাহর রস্তে, তুমি, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আল্লাহর রস্তে ক্লিক করবে না আমাদের ভিডিওতে, কোনো দরকার নেই। আমার ভিউ দরকার নাই, ঠিক আছে? আমাদের ভিউ প্রয়োজন নাই। উই নিড টু বিল্ড আপ আওয়ার নেশন, রাইট? উই নিড টু বিল্ড আপ আওয়ার নেশন। এতগুলো লেকচার অ্যাকর্ডিং টু দ্য বুক বাংলাদেশে কেউ দেয় না, দেয়নি, বাট উই আর প্রোভাইডিং। সো যাদের শেখার ইচ্ছা আছে তারাই ক্লিক করবে, ঠিক আছে? এই ভিডিওটা দেখার পর থেকে পিআরসি ফাউন্ডেশনের যে ভিডিও লেকচার তোমার সামনে যাবে, সেই লেকচার গুলো তোমার যদি শেখার ইচ্ছা থাকে, 30 মিনিটের ভিডিও তুমি 3 সেকেন্ডে কি ঘোড়ার ডিম বুঝবা? বাটপারি করো, ইউ আর সাকিং ইউর ব্লাড, পরে গিয়ে তোমারই অসুবিধা হবে, ঠিক আছে? সো শেখার ইচ্ছা থাকলে একটা ডিসিপ্লিন বানাও, বানাই শেখো। এখন বলতে পারো যে আপনি এত বড় বড় কথা বলছেন সোশ্যাল মিডিয়াতে এসে, যে এইভাবে কথা বলছেন, আপনি এইভাবে কথা বলার কি? আর এইভাবে কথা বলার কে? মানে আই এম এ টিচার অ্যান্ড আই হ্যাভ রাইট টু মেক ইউ কনসিয়াস। তোমাকে সচেতন করার দায়িত্ব আমার, রাইট? এই জন্য যারা শিখতে চাও না, তারা আল্লাহর রস্তে ভিডিওতে ক্লিক করার দরকার নেই, কোনো দরকার নাই। উই প্রোভাইড আওয়ার লেকচার্স ফর দোজ স্টুডেন্টস হু আর রিয়েলি প্যাশনেট ফর লার্নিং, যারা রিয়েলি শিখতে চায়, ঠিক আছে? ভিউয়ের দরকার নাই, ভিউ এমনি হবে, হেডার তৈরি হবে, তারপরে ফলোয়ার্স তৈরি হবে, ঠিক আছে? কাজ করলেই তো কাজ হবে না। সো যারা অনার্সে আসো, বাটপারি করবে না, যদি শিখতে না চাও ভিডিও ক্লিক দিবে না, ইন্টারমিডিয়েটের ভিডিও দেখলে ক্লিক দিবে না, ঠিক আছে? আর যদি ডিস্টার্ব ফিল করো, আনসাবস্ক্রাইব করে চ্যানেল থেকে চলে যাও, কোনো সমস্যা নেই, রাইট? তোমার কনটেক্সটের বাইরে কিছু গেলে তুমি ক্লিক দিবে না। আর যদি মনে করো যে ভিডিও আসতেছে, আমার তো অনার্সের ভিডিও আসে না, আমি এখান থেকে চলে যাও, নো প্রবলেম, আনসাবস্ক্রাইব করে দাও, চলে যাও, ঠিক আছে? আর যদি শেখার ইচ্ছা থাকে দেখো, কারণ অনার্সে যারা পড়ো, তোমরা টিচার যদি হও, যখন টিচার হবে, এখন থেকে যদি এই প্র্যাকটিস গুলো দেখতে থাকো, ঠিক আছে? কি প্র্যাকটিস করে অনার্সে আসছো সেটা তো আমি জানি, আমার চাইতে তো ভালো, মানে তুমি জানো রাখো, ঠিক আছে? 15 বছরের অভিজ্ঞতা না, আমি তো জানি যে অনার্স স্টুডেন্টরা কতটা বেসমেন্ট নিয়ে আসে, ঠিক আছে? বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের। হাওয়েভার, আমি ছোট করে বলছি না, তোমাদের ইন্টেনশনকে বলছি। ওকে, দেখো কি বলছে, আওয়ার্স ইজ এ রিভারাইন কান্ট্রি, আমাদের দেশটা একটা নদীমাতৃক দেশ। রিভার্স আর এভরিওয়্যার, নদী সব সব জায়গাতে। আওয়ার লাইফ, আমাদের জীবন, লিটারেচার, সাহিত্য, ইকোনমি, অর্থনীতি অ্যান্ড কালচার এবং সংস্কৃতি। তো এখানে অবস্থা বোঝাচ্ছে যে আমাদের জীবনে, সাহিত্যে, অর্থনীতিতে, সংস্কৃতিতে। তাহলে অবস্থা বুঝালে ইন প্রিপোজিশন ব্যবহার করতে হবে। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, তারপরে কি লিটারেচার, সাহিত্যে, ইকোনমি, অর্থনীতিতে অ্যান্ড কালচার এবং সংস্কৃতিতে। বাট আর দ্য রিভার্স, নদী, তবে নদীগুলো কি? আর ইন্টারোগেটিভ স্ট্রাকচারে আছে, গুড শেপ, ভালো আকারে, আর বলতে কি এখানে আছে, আছে, তার মানে ইন, রিভার্স আর ইন গুড শেপ, নদীগুলো কি ভালো অবস্থায় আছে, ভালো আকারে আছে? তো গুড শেপ, এখানে ইন কেন ব্যবহার হলো? অ্যাকর্ডিং টু দ্য মিনিং, প্রথম দুইটাই মিনিং বেসড। প্রিপোজিশনের ব্যবহারকে দুই ভাগে ভাগ করা হয়, মিনিং বেসড অ্যাপ্লিকেশন, ফিক্সড অর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশন। তো মিনিং বেসড এর মধ্য থেকে তোমাদের পরীক্ষায় 5টা থাকবে, আর অ্যাপ্রোপ্রিয়েট থেকে 5টা থাকবে। তাহলে তোমাদের কি করা উচিত? প্র্যাকটিস গুলোকে সুন্দরভাবে করবে। 30টা প্র্যাকটিস দিয়েছে, 30টা প্র্যাকটিসের মধ্যে থেকে 100% কমন আসবে। আর কমন না আসলেও তোমার কাছে মনে হবে এটা কোনো বিষয় হলো, তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো, রাইট? ওকে, আনফর্চুনেটলি, দুর্ভাগ্যক্রমে, দে আর নট মানে তারা নেই। এই যে এটা কনটেক্সট অনুযায়ী মিনিং, দে আর নট মানে তারা হয় না। বাট এই পুরো সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী দে আর নট এর মিনিং হচ্ছে তারা নেই, তারা ভালো অবস্থানে নেই। ওকে, দো রিভার্স আর, যদিও নদী হলো পার্ট এন্ড পার্সেল, অবিচ্ছেদ্য অংশ,
আওয়ার লাইফ আমাদের জীবন। এখন যদি ইন দাও, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, তুমি যদি এখানে ইন ব্যবহার করো, আওয়ার লাইফ আমাদের জীবনে, তাহলে অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। বাট এটা হচ্ছে কি একটা অবিচ্ছেদ্য অংশ, একটা পজিশন, ঠিক আছে, আমাদের পজিশন। এই জন্য পার্ট এন্ড পার্সেল একটা অবস্থাকে বোঝানো হচ্ছে। তাহলে ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, অথবা পজিশন করে অফ দাও, বোথ আর রাইট। ওকে, অফ আওয়ার লাইফ আমাদের জীবনের, অথবা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। উই আওয়ারসেলভস আমরা নিজেরাই, আর ক্রুয়েল নিষ্ঠুর, দ্যাম তাদের। তাহলে তাদের ক্রুয়েল কি, তাদের জন্য না তাদের প্রতি, তাদের দিকে। প্রতি হলে কি ব্যবহার হবে, টু ব্যবহার করতে হবে। প্রতি হলে কি ব্যবহার করতে হবে, টু ব্যবহার করতে হবে। ক্রুয়েল টু দ্যাম আমরা তাদের প্রতি নিষ্ঠুর, প্রতি হলে ক্রুয়েল টু দ্যাম আমরা তাদের প্রতি নিষ্ঠুর। এ ফিউ রিভার্স মানে কিছু সংখ্যক নদী, আর ফিউ রিভার্স মানে কিছু সংখ্যক নদী, আর অলরেডি ডেড ইতিমধ্যে মরে গিয়েছে, অ্যান্ড সেভারাল আর গোয়িং দ্য প্যাংস অফ ডেথ মৃত অবস্থায়, আর গোয়িং যাচ্ছে দ্য প্যাংস অফ ডেথ। এই দেখো প্যাংস অফ ডেথ এর মানে কি, প্যাংস অফ ডেথ এর যদি দেখো, দ্য প্যাংস অফ ডেথ মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে, দ্য প্যাংস অফ ডেথ মানে মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে। এটা তুমি যদি না শেখো তাহলে দোষটা কার, দোষটা কার, তোমার আব্বার, কোনো টিচারের? এটা জানার পরে যদি তুমি না শিখো, পড়ার সময় যদি না শিখো, তো এটার জন্য তোমার হেল্পার কি, এনাবলার, ইনস্ট্রুমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে এইচএসসি নোটবুক, তো সেটা কিনো, কালেক্ট করো। বই কি ফ্রিতে কেউ দিতে পারে? এটার হচ্ছে কস্টিং আছে না, বই তো কেউ ফ্রিতে দিতে পারবে না। যেটা ফ্রিতে দেওয়ার সেটা তো দিচ্ছি। ফ্রিতে কোনটা দিতে পারছি, লেকচার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ফ্রিতে লেকচার দিয়ে দিচ্ছি, কিন্তু বই তো ফ্রিতে দিতে পারবো না। পারলে ফ্রিতে দিয়ে দিতাম, ঠিক আছে, ফ্রিতে দিতে পারবো না এখন, রাইট? এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি বইটা নাও। মানে রিকোয়েস্ট করছি কেন, যে পরে যাতে তুমি আফসোস করবে যে ওই পিআরসি ফাউন্ডেশন, গোলাম মাওলা একটা কথা বলছিল যে ইংরেজি শেখো, তো ওই আফসোস যেন না করো। আমরা বুঝি, সবকিছুই বুঝি, বুঝছো? এই যে বলে না যে আমরা সবকিছুই বুঝি কিন্তু দেরিতে বুঝি, বাট লেট। তা আমরা সবকিছুই বুঝি, আমি আরেকটু অ্যাড করে দিই, আমরা সবকিছুই বুঝি বাট আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে বুঝি। যেমন ইন্টারমিডিয়েটে যেভাবে, এসএসসি তে যেভাবে পড়ে আসছো, ওইটা এখন এসে বুঝছো যে এইভাবে এভাবে পড়লে ভালো হইতো। আবার ইন্টারমিডিয়েটে 2 বছর পর বুঝতে পারবা, ওয়াও। আর যারা ভালোভাবে পড়বে তারা, তাদের জীবনে তো আর আফসোস হবে না, তাদেরকে কখনো পিছনে ফিরে তাকাতেই হবে না, ঠিক আছে। অ্যান্ড ওয়ান থিং মোর, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ইংরেজিতে পড়ে তারা সবচেয়ে ফ্রাস্ট্রেটেড। এই আমাদের যে এডুকেশন কমিউনিটি আছে, তার এডুকেশন কমিউনিটির সবচেয়ে ফ্রাস্ট্রেটেড ফিগার্স হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি আর 7 কলেজে যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে। এদের যোগ্যতা ছিল ভালো কিছু করার, কিন্তু এরা অলসতার কারণে, বেশি বুঝার কারণে ভালো কিছু করতে পারেনি, ঠিক আছে। ভালো কিছু করতে পারেনি বলতে ন্যাশনাল ইউনিভার্সিটি চলে আসছে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া খারাপ না, ঠিক আছে, এটাও ভালো, কারণ সাবজেক্টটা ম্যাটার করে থাকে। যাই হোক, আমি বিস্তারিত ওইদিকে যাচ্ছি না। আমি খুব ক্ষিপ্ত আজকে যে স্টুডেন্টের অ্যাটিটিউড দেখে। এত সুন্দর লেকচার দিই আর লেকচারের মানে ক্লিক করে বের হয়ে চলে যায়। আরে বাটপার, না শিখতে চাইলে ক্লিক করার কি দরকার? ক্লিক করার কি দরকার? ক্লিক করার কোনো দরকার আছে? 40 মিনিটের ভিডিও তুমি 5 সেকেন্ড দেখে চলে যাচ্ছ, মানে বাটপারি করো? বাটপারি করতেছো, একটা মানুষকে কষ্ট দাও? কষ্ট দেওয়ার কোনো দরকার আছে? তোমার শেখার ইচ্ছা নাই, তুমি চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দাও, কোনো দরকার আছে? সবাই একসাথে আনসাবস্ক্রাইব করে দাও যারা শিখতে চাও না। আমি যদি মনে করি যে এই চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে কেউ শিখতে চাও, সব একসাথে আনসাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। পড়াশোনার সাথে সাথ নাই খালি বড় বড় স্বপ্ন আর গল্প নিয়ে পড়ে থাকা। হ্যাঁ, এই হচ্ছে না দেশের, ওই হচ্ছে না দেশের, ওই হচ্ছে না। তুমি কি বাল ফেলাচ্ছ? দেশে কি কন্ট্রিবিউট রাখতেছো? স্টুডেন্ট হিসেবে কি কাজ করছো? জ্ঞান অর্জন করছো? একটা মানুষকে 8 ঘন্টা কাজ করতে হয় চাকরি করলে, 8 ঘন্টা পড়াশোনা করছিস? হ্যাঁ, 8 ঘন্টা পড়াশোনা করতো প্রতিদিন, দেখে দেশের উন্নয়ন হয় কিনা। 8 ঘন্টা পড়াশোনা করতো না, 8 ঘন্টা পড়াশোনা করার পরে আফটার 3 or 5 ইয়ার্স দেখ দেশটা উন্নত হয় কিনা। কোনো কাজ কাম নাই, খালি হচ্ছে যে সমালোচনা, হতাশা, চাকরি নাই, বাকরি নাই, এই নাই, ওই নাই। আরে চাকরি কি, চাকরি কি? হ্যাঁ, চাকরি কাকে বলে? আল্লাহ হাজারো কর্মের পন্থা দিছে, ঠিক আছে। ওকে, তো এখানে গোয়িং থ্রু, গোয়ের সাথে যদি থ্রু ব্যবহার করি তাহলে পুঙ্খানুপুঙ্খ রূপে, মানে একেবারে কমপ্লিটলি যাওয়া। তাহলে আই আর গোয়িং থ্রু দ্য প্যাংস অফ ডেথ মানে পরিপূর্ণভাবে মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। সাম রিভার গ্র্যাপার্স গ্র্যাপ, দেখো এখানে এইটা দেখো, সাম রিভার গ্র্যাপার্স গ্র্যাপ, তো এর মানে জানা লাগবে না? এর মানে জানা লাগবে, দেখো এই যে এর মানে কি, এই যে এখানে দেখো যে সাম রিভার গ্র্যাপার্স কিছু নদী দখলদার, দখলদার মানে নদী দখল করে। সো সাম রিভার গ্র্যাপার্স কিছু নদী দখলদার, গ্র্যাপ দখল করে, রিভার ব্যাংকস নদীর ধারগুলো, বিল্ড বিল্ডিংস এবং কি করে, বিল্ডিং নির্মাণ করে। বিল্ডিং নির্মাণ করে কিসের জন্য?
ট্রেড অ্যান্ড কমার্স, কারণ দর্শন করলে ফর, কারণ দর্শন করলে কি ফর, ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের জন্য, ট্রেড অ্যান্ড কমার্সের জন্য কি করে এই নদী দখল করে নিচ্ছে। রিভার্স আর অলসো গেটিং সিল্টেড, সিল্টেড মানে ভরাট হয়ে যাওয়া। রিভার্স আর অলসো গেটিং সিল্টেড, নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। রিভার্স আর অলসো গেটিং সিল্টেড, নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। ডিফরেস্টেশন, তার মানে কি ডিফরেস্টেশনের দ্বারা, বন নিধনের দ্বারা, ডিফরেস্টেশনের দ্বারা মিনিং বেস্ট, ডিফরেস্টেশনের দ্বারা, বন নিধনের দ্বারা, বাই ডিফরেস্টেশন, বন নিধনের দ্বারা। সো সুতরাং রিভার্স ক্যানট ফ্লো, রিভার গুলো কি করতে পারে না। আচ্ছা এখানে আরো একটা বিষয় বলে রাখি, আমি এই লেকচারটাতে তোমাদেরকে অনেক কঠিন ভাবে কিছু কথা বলছি, পরে যায় তোমরা বলবে যে আপনি তো ব্যবসা করছেন, আবার এত বড় বড় কথা বলছেন। হ্যাঁ, সেবা দেওয়া কি ব্যবসা কি হারাম? ব্যবসা তো হারাম না, ব্যবসা তো হারাম না। এই বই বিক্রি করে কয় টাকা লাভ? ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে কয় টাকা লাভ? 400 টাকার প্রোডাক্টে কি 350 লাভ? অফকোর্স নট। মানুষের টাইমের দাম আছে না, মানুষের টাইমের দাম আছে। সেবার বিনিময়ে, যে দেশ ও জাতি গঠন করার বিনিময়ে, প্রবলেম সলভ করার বিনিময়ে মানুষ কাজ করছে। ঠিক আছে, ওকে, আমরা কাজ করছি, উই আর ওয়ার্কিং হার্ড, আমরা কাজ করছি। ঠিক আছে, আমি আবারও বলছি, শেখার ইচ্ছা না থাকলে তুমি ভিডিওতে ক্লিক করো না, প্রয়োজন নাই, ভিডিও দেখার দরকার নাই। কে বলছে তোমাকে দেখতে? কে বলছে তোমাকে দেখতে? কেউ বলেনি তো, তুমি নিজের থেকেই আসছো, তোমার নিজের কাছেই গেছে, তুমি নিজের থেকেই আসছো। সো জ্ঞান অর্জন করো। ঠিক আছে, 40 মিনিটের ভিডিও তুমি যদি 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 5 সেকেন্ড দেখে যাও, উফ, মানে এমন পরিমাণে ক্ষিপ্ত এই বিষয়টা নিয়ে আমি, যে বলে শেষ করা যাবে না। খালি পরীক্ষার আগ দিয়ে, আরে পরীক্ষার আগ দিয়ে বাপ বেটা মিলে পড়িস, ঠিক আছে, তাও লক্ষ্যে পৌঁছাইতে পারবে না। বাপ মাকে কষ্ট দাও, লেখাপড়া না করে বাপ মাকে কষ্ট দিচ্ছ। বললাম না 10 গুণ বেশি রিটার্নের সাথে তোমার কাছে ফিরে আসবে, চ্যালেঞ্জ করে বললাম 10 গুণ বেশি রিটার্নের সাথে ফিরে আসবে। ঠিক আছে, আর তখন মনে হবে নিজেকে নিজে জুতা দিয়ে মারি। আজ পর্যন্ত কেউ হয়তো এটা ধরায় দেয়নি, এটা লিখে দিচ্ছি, লিখে রাখে, এটা লিখে রাখ ভাই। আল্লাহর নামে বলছি, বাপ মাকে যত পার্সেন্ট জ্বালাবো তার 10 গুণ রিটার্ন সহ তোর জীবনে ফিরে আসবে, তোর সন্তান চালাবে। এটা এটা বদদুয়া না, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। আর যে ইনভেস্ট তুমি করবা, সেই ইনভেস্ট তোমার কাছে ফিরে আসবে। সো বাটপারি করো না। বাপ মাকে জ্বালাচ্ছ বা কষ্ট দিচ্ছ, এর মানে হচ্ছে নিজেকে জ্বালাচ্ছ বা কষ্ট দিচ্ছ। বাপ মায়ের কাছে হাত পা ধরে মাপ চেয়ে নাও। ঠিক আছে, হাত পা ধরে মাপ চেয়ে নাও। যখন ছোটবেলায় অ্যাঙ্গা অ্যাঙ্গা করতে, তখন মা বুকের দুধ না খাওয়ালে কলিজা ফেটে পাটাস করে মরে যেতে। ঠিক আছে, আর বড় হয়ে গার্লফ্রেন্ডের জন্য বাপ মাকে ভুলে যাও, বয়ফ্রেন্ডের জন্য বাপ মাকে ভুলে যাও। কারো যদি ইন্টেনশন থাকে প্রেম করছি, বাড়াই যায়, বিয়ে করবো, নিজেকে আগে 7 বার জুতা দিয়ে মারবি। ঠিক আছে, হারাম আলাইক, মেথডটাই হারাম। পালিয়ে বিয়ে করা ইসলামে হারাম, প্রত্যেকটা ধর্মেই হারাম। তো হারাম পন্থায় বিয়ে করে কি সুখী হবা? কখনো না। বিল্ড আপ ইউর ক্যারেক্টার্স। ওকে, সো রিভার্স, নদীগুলো ক্যানট ফ্লো, প্রবাহিত হতে পারে না। সাফিসিয়েন্ট ওয়াটার, সাফিসিয়েন্ট ফ্লো, এখানে ফ্লো উইথ মানে প্রবাহ, ফ্লো উইথ, প্রবাহিত হতে পারে না। সাফিসিয়েন্ট ওয়াটার মানে পর্যাপ্ত পানির সাথে, মানে নদীতে পর্যাপ্ত পানি থাকে না। ডিউরিং দ্য রেইনি সিজন, রেইনি সিজন মানে বর্ষাকালে। অ্যাজ এ রেজাল্ট, ফলে ফ্লাডস অকার, বন্যা হয়। অ্যান্ড পিপুলস সাফারিংস, এবং মানুষের ভোগান্তি। পিপুলস সাফারিংস, মানুষের ভোগান্তি। গো মানে যাওয়া। ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে কি? বর্ণনা। তাহলে এখানে তুমি যদি না বুঝে খালি মুখস্থ করো, ঠিক আছে, তাহলে কি হবে? কিচ্ছুই হবে না, ঘোড়ার ডিম হবে। ঠিক আছে, এর জন্য এখানে মিনিংটা হচ্ছে কি, এই একটা ফ্রেজ আছে বিয়ন্ড ডেসক্রিপশন, বিয়ন্ড এটা অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, বিয়ন্ড ডেসক্রিপশন মানে বর্ণনা অতীত। আর গো বিয়ন্ড ডেসক্রিপশন মানে বর্ণনা ছাড়িয়ে যায়। যেমন দেখো না বন্যা হলে কি অবস্থা হচ্ছে আমাদের, এই জন্য। দেন রিভার্স, তখন নদীগুলো বিকাম হয় সোর্স অফ সাফারিংস, সোর্স অফ সাফারিংস, ভোগান্তির উৎস হয়, ভোগান্তির উৎস হয়। ইনস্টেড, পরিবর্তে, ব্লেসিংস, ইনস্টেড অফ, ইনস্টেড অফ। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফ্রেজ, ইনস্টেড অফ মানে পরিবর্তে, অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জায়গা। ইনস্টেড অফ ব্লেসিংস, আশীর্বাদের পরিবর্তে ভোগান্তির জন্য একটা জায়গা হয়। ঠিক আছে, ভোগান্তির জন্য একটা জায়গা হয়। ওকে, নাও উইল মুভ টু দ্য নেক্সট প্র্যাকটিস, প্র্যাকটিস 27। সো যারা এখনো আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করোনি, তারা স্ক্রিনের এখনো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে এইচএসসি নোটবুক কালেক্ট করো। আচ্ছা, এটা তো গ্লোবালাইজেশনের যুগ, তাই না? তো তুমি ভালো ইংরেজি জানলে পৃথিবীর যে কোনো প্রান্তে ইউ ক্যান বি ফিট ফর বিল্ডিং এ বেটার ক্যারিয়ার। ওকে, ফর বিল্ডিং এ বেটার ক্যারিয়ার, বিল্ডিং এ বেটার ক্যারিয়ার। একটা এমএ পাস লোক জিডিতে আইএলস করুক, জিডি, আইএলস এর দুইটা প্রকার, আইএলস ইন এডুকেশন, আইএলস ইন জিডি। ঠিক আছে,
তো জিডিতে আইএলস করুক, এমএ পাস করে আইএলস করে বাইরে যাক, ইতালিতে যাক, এই বিভিন্ন দেশে যাক, ওর ক্যারিয়ারই অন্যরকম হবে। ঠিক আছে, নাতে যাচ্ছে কি বিভিন্ন ধরনের সেন্স নিয়ে। সো আমাদের দেশের বড় সম্পদ ম্যান পাওয়ার। আমাদের প্রত্যেকটা মানুষকে ম্যান পাওয়ারে পরিণত হতে হবে। সো অ্যাজ এ টিচার আই ওয়ান্ট ওয়ার্নিং যে শুধু দেশের মধ্যে একটা সরকারি চাকরি আর অলসতা এই ধরনের টেন্ডেন্সি নিয়ে জীবনযাপন করো না। সরকারি চাকরি সেবার উদ্দেশ্যে করবা। ঠিক আছে, সেবা আমি গবেষণা করে বের করছি যে পলিটিক্স করে আর সরকারি চাকরি করে কেউ যদি সম্পদশালী হয়, ওর মতো বড় বাটপাড়া এই পৃথিবীতে আর নাই। কি জন্য? কারণ বেতন তো ফিক্সড। তো 5 বছরের মধ্যে গাড়ি বাড়ি হলো কেন? ওই বাটপাড়ি করছে, বাটপাড়ি করছে, দেশকে ঠকাইছে। পলিটিক্স করে কি টাকা ইনকাম করার জায়গা, সেবা দেওয়ার জায়গা। কিন্তু কি পলিটিক্স করলে হাজার হাজার কোটি টাকার মালিক। কি করছে? বাটপাড়ি করছে। ওই নেতাদের পিছনে ছুটলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলছে যে নেতা ছাড়া কাউকে ডাকবো না, যে যে নেতার পিছনে ছুটবে তাকে ডাকবে, ধরে এই যে এইভাবে চবল ধরে টান দিয়ে নিয়ে হাবিয়া দুজকে সেঙ্গা মারবি। ঠিক আছে, কোনোদিন আর সেখান থেকে বের হয়ে আসতে পারবে না। সো যৌবনকালে জেনা থেকে দূরে থাকো, জেনা থেকে দূরে থাকো, জেনা থেকে দূরে থাকো, জেনা থেকে দূরে থাকো। আল্লাহ কোরআনে বলছে লি ফুরুজিহিম হাফিজুন, যারা গুপ্ত অঙ্গের হেফাজত করে তারা তারা সফল। লি ফুরুজিহিম হাফিজুন, লি ফুরুজিহিম হাফিজুন, সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত পড়বা। ঠিক আছে, সূরা মুমিনুন আল্লাহ বলছে লি ফুরুজিহিম হাফিজুন, যারা গুপ্ত অঙ্গের হেফাজতকারী তারা সফল। ঠিক আছে, ওকে। ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ, লিগ্যাল এজ মানে কি? বৈধ বয়স ম্যারেজ, বিয়ের, গার্লস গার্লস ইজ 18, মেয়েদের জন্য 18 বছর। তাহলে এখানে এজ দ্বারা কি কারণ দর্শন করা হচ্ছে, আর কারণ দর্শন করানো হলে ফর, তাহলে ফর ম্যারেজ, বিয়ের জন্য। বিয়ের জন্য লিগ্যাল এজ কত? 18। ফর ম্যারেজ অফ গার্লস, মেয়েদের, মেয়েদের বিয়ের জন্য, মেয়েদের বিয়ের জন্য বয়স কত? 18। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, মিনিং বেসড। ওকে, হাউএভার যাই হোক 33% অফ আওয়ার গার্লস, আমাদের মেয়েদের 33% গেট ম্যারিড, বিয়ে হয়ে যায় বিফোর দে আর 15 and 16, বিফোর দে আর 15, 15 বছরের আগে। এখন এখানে একটা কথা বলি, হার্শ কথা বলি, ঠিক আছে? 15 বছরের একটা মেয়েকে যদি 30 বছরের একটা ছেলের সাথে বিয়ে দেওয়া হয়, তাহলে 20 বছর পরে ওই ছেলের বয়স হবে 50 আর মেয়ের বয়স হবে 35। এর মানে বুঝো, ওই ছেলের ক্যাপাসিটি হচ্ছে 100 আর মেয়ের ক্যাপাসিটি হচ্ছে 1000। তো যখন অভিভাবকরা যদি কেউ দেখে এটা, আমি তাদেরকে হাম্বলি রিকোয়েস্ট করছি, 35 বছরের মেয়ে 50 বছরের ছেলের সাথে কখনোই ফিজিক্যালি স্ট্রেংথ থেকে ফিট করতে পারবে না। সো এটা তো আমাদের চাহিদা, ক্ষুধা লাগলে আমরা ভিক্ষাও করতে প্রস্তুত মানুষ, খাওয়ার জন্য। তো শারীরিক চাহিদা মেটানোর জন্য ওই মেয়ের যদি চরিত্র খারাপ হয়, তো ওই চরিত্র খারাপের জন্য শুধু মেয়েটাই দায়ী না, অভিভাবকদের অসচেতনতা 100% দায়ী। এজন্য মেয়েরা যারা ইন্টারমিডিয়েটে পড়ছো, যখন তোমার বিয়ের যদি প্রস্তাব আসে, তাহলে তুমি জিজ্ঞেস করবে ছেলেটাকে যে আপনি কত সালে এসএসসি পাস করছেন। ঠিক আছে, আপনি কত সালে এসএসসি পাস করছেন এটা জিজ্ঞেস করবে। খালি চাকরি দেখে পাগল হবা না, চাকরি দেখে পাগল হবা না, পরবর্তীতে গিয়ে আরো অনেক কিছু হবে, বরং এইটা ভাববে যে ওই প্রতিষ্ঠিত হতে পারলে আমিও হতে পারবো। ঠিক আছে, ওও মানুষ আমিও মানুষ, ভালোভাবে স্টাডি করো, আর তুমি প্রতিষ্ঠিত হতে পারলে তোমার বাপ মা শেষ বয়সে গিয়ে একটু ফায়দা পাবে। ঠিক আছে, আর না পারলে পাবে না। ওকে, তাহলে কি 15 বছরের মধ্যে 33% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। 15 বছরের একটা মেয়ে যার খেলার বয়স, ওই সংসারে কি বুঝবে? সংসারের যে জ্বালা, ওই জ্বালার কি বুঝবে সে? তো 33% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এটা যশোর বোর্ড 2024 সালের প্রশ্ন। তো রিসার্চ বলছে, তাহলে মেয়েদের 1/3 অকালেই ঝরে পড়ছে। আর তারপরে কি, অ্যান্ড 60% এর কি হচ্ছে? 60% অফ দেম, 60% অফ দেম, পার্সেন্টের সাথে এখানে অফ মানে তাদের 60%, তাদের 60%, এই যে 33% মেয়ে, এর মধ্যে 60% কি বিকেম মাদার্স, মা হয়ে যাচ্ছে। মানে সে নিজের একটা শিশু, আবার আরেকটা শিশুর জন্ম দিচ্ছে, নিজের একটা শিশু আবার আরেকটা শিশুর জন্ম দিচ্ছে, বিকাম মাদার্স, জন্ম দিচ্ছে। দ্য টাইম দে রিচ 19, 19 বছর। তার মানে দ্য টাইম, মানে দ্য টাইম এখানে বলতে যে সময়ে সে 19 বছরে পৌঁছায়, যে সময়ে এ অর্থে বাই দ্য টাইম, বাই মিনিং বেসড, বাই দ্য টাইম দে রিচ 19, যে সময়ে তারা 19 বছরে পৌঁছায়, এর মধ্যে 60% মেয়ে আবার মা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে নিজেরও একটা বাচ্চা, আবার তার সাথে একটা বাচ্চা। ভালো, এইভাবেই দেশ ও জাতি গঠন হবে। ঠিক আছে, যখন অ্যান অ্যাডোলেসেন্ট গার্ল, একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ে, গেটস ম্যারিড, বিয়ে হয়, শি ইউজুয়ালি ড্রপস
অফ স্কুল এটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। ড্রপস আউট, ড্রপ আউট মানে ঝরে পড়া, অ্যাপ্রোপ্রিয়েটের জায়গা। ড্রপ আউট সে ঝরে পড়ে অফ স্কুল, স্কুল থেকে, তার মানে কি তার পড়াশোনা শেষ, সিলগালা হয়ে গেল, তার পড়াশোনা আর হবে না। অ্যান্ড দাস এবং এইভাবে লুজেস হার মোবিলিটি, লুজেস হার মোবিলিটি সে তার স্বাধীনতা হারায়। মোবিলিটি মানে চলাফেরা, তার মানে সে তার স্বাধীনতা হারায়। সে গেটস কনফাইন্ড সে আবদ্ধ হয়। কনফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, কনফাইন্ড এর সাথে টু প্রিপোজিশন যুক্ত হয়। কনফাইন্ড টু সে আবদ্ধ হয় ফুল টাইম ওয়ার্ক, ফুল টাইম ওয়ার্কের মধ্যে সে আবদ্ধ হয়ে যায়। হার ইনলস হাউসহোল্ড, হার ইনলস হাউসহোল্ড এর মানে হচ্ছে যে তার শ্বশুর বাড়ির, তার শ্বশুর বাড়িতে সে কি ফুল টাইম আবদ্ধ হয়ে যায়, শ্বশুর বাড়িতে কাজে আবদ্ধ হয়ে যায়। তাহলে শ্বশুর বাড়িতে, বাড়িতে হলে কি ইন, ইন হার লস, ইন হার লস হাউস, তার শ্বশুর বাড়িতে। ঠিক আছে, শ্বশুর বাড়িতে ফুল টাইম রান্না বাড়া করো, এই করো ওই করো, ঠিক আছে এইটা। সে লুজেস সে হারায় সোশ্যাল স্ট্যাটাস সামাজিক মর্যাদা, অ্যান্ড অল দ্য অপরচুনিটিস এবং সকল সুযোগ, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অর্থনৈতিক স্বাধীনতার, স্বাধীনতার তার মানে কি জন্য, অপরচুনিটি ফর ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স ফর জন্য। ঠিক আছে, তো এইভাবে মিনিং করে যখন তুমি পড়ে সফটওয়্যার ডেভেলপ হবে তখন তুমি এমনিই পারবে কোথায় কি প্রিপজিশন বসবে, রাইট? ইন্ডিপেন্ডেন্স, ওকে। হার ইনলস হাউস, তো হার ইনলস হাউস বলছে তার শ্বশুর বাড়ি, তার মানে তার শ্বশুর বাড়িতে, ইন তার শ্বশুর বাড়িতে, ইন হার ইনলস হাউস তার শ্বশুর বাড়িতে, তার শ্বশুর বাড়িতে সে কি করে? সে গেটস মার্জিনালাইজড, সে গেটস মার্জিনালাইজড এর মানে কি বলো? সে গেটস মার্জিনালাইজড এর মানে কি বলো, বলো। এটা যদি না বুঝো তাহলে সমস্যা না। এই যে দেখো এটার মানে কি দেখো, সে গেটস মার্জিনালাইজড সে প্রান্তিক হয়ে পড়ে, প্রান্তিক হয়ে পড়ে মানে তাকে একটা কর্নারে ঠেলে দেওয়া হয়। তো এই যে বই ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে চমৎকার ভাবে দেওয়া আছে। কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে কালেক্ট করো অথবা মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে কালেক্ট করো। শুধু যাদের ইন্টেনশন আছে যে কালেক্ট করবে তারাই ফোন দিও। আচ্ছা, এই যে এই বইয়ে সবকিছু সুন্দরভাবে ট্রান্সলেট করে দেওয়া আছে। আবার বললো না এই লেকচার দেখে এসে কি কি আছে স্যার, কি কি আছে ভাইয়া, দিস ইজ প্রিটেনশন। এই প্রিটেনশনের দরকার নাই। তোমার প্রয়োজন হলে তুমি নিবা, না হলে নিবে না। ঠিক আছে, প্রয়োজন হলে নিবা, না হলে নিবে না। তুমি যদি নিজের থেকে পারো আর এই প্র্যাকটিস গুলো এই যে ফ্রি ফ্রি দিচ্ছি এগুলো থেকে যদি ভালো করতে পারো করো। তো বই তো কিনোই, তো সবার কাছে একটা করে বই আছে না? তো আরেকটা করে বই কিনলে সমস্যা কোথায়? আরেকটা করে বই কিনলে সমস্যা আছে কি? আরেকটা এই লেকচার থেকে যদি উপকৃত হও তাহলে আরেকটা বই কিন, এই বইটা থাকলে আরো বেশি উপকৃত হবে। আর যখন উপকৃত হবে বইটা কিনবে, তোমরা কিনবে, তখন আমার ভালো লাগবে। আর একটা টিচারের যখন ভালো লাগবে তখন হৃদয় থেকে দোয়া আসে, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল। নামাজ পড়া শেষে আল্লাহর কাছে তখন এমনি হাত তুলে দোয়া আসবে, ইয়া রব আমার স্টুডেন্টদেরকে সফল করো, তারা যেন A+ পায়, তারা যেন শিখতে পারে। ঠিক আছে না? হাত তুলে দোয়া আসবে যে পরিশ্রম করছি আর আমার স্টুডেন্টরা বইটা নেওয়ার মাধ্যমে সাড়া দিয়েছে। আর যদি না নাও সমস্যা নেই, তাদের জন্য দোয়া করবো, নো প্রবলেম। কিন্তু নিলে কি ভালো লাগবে। সো এখানে কি বলছে তারপরে দেখো, সে বিকামস ভালনারেবল, সে কি হয়? ভালনারেবল, ভালনারেবল মানে কি শোচনীয় হয়ে যায়, শোচনীয় মানে একেবারে খারাপ অবস্থায় পতিত হয়। সে বিকামস ভালনারেবল অল শর্টস অফ অ্যাবিউজ, ভালনারেবলের সাথে টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, টু অল শর্টস অফ অ্যাবিউজ সকল প্রকারের অপব্যবহারের সে শিকার হয়ে যায়, সকল প্রকারের অপব্যবহারের, ইনক্লুডিং ডাউরি, ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, যেমন যৌতুক সম্পর্কিত ভায়োলেন্স মানে কি সংঘর্ষ, মারামারি। ঠিক আছে, যৌতুক সম্পর্কিত সংঘর্ষ বা মারামারি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, উই আর মুভিং ফরওয়ার্ড টু নেক্সট প্র্যাকটিস, প্র্যাকটিস 28। তো দেখো এখানে কি বলছে যে ইট ইজ নোন, এটা জানা, অল সবার, দ্যাট যে, সো নোন টু অল সবার জানা, নোন টু অল সবার কাছে জানা বা সকলের জানা, এটা সকলের জানা, দ্যাট যে, ওয়ান ডে একদিন, অল উইল পাস অ্যাওয়ে আমরা সবাই মারা যাব বা চলে যাব, পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া বা চলে যাওয়া, দিস আর্থ এই পৃথিবী, তার মানে কি এই পৃথিবী থেকে চলে যাব। কোথা থেকে চলে যাব? এই পৃথিবী থেকে, তার মানে হচ্ছে ফ্রম দিস আর্থ এই পৃথিবী থেকে, ফ্রম দিস আর্থ এই পৃথিবী থেকে আমরা একদিন সবাই চলে যাব। সো সুতরাং উই হ্যাভ নো স্কেপ, উই হ্যাভ নো স্কেপ আমাদের কোনো রাস্তা নেই, উই হ্যাভ নো স্কেপ আমাদের পালানোর রাস্তা নেই, উই হ্যাভ নো স্কেপ মানে আমাদের পালানোর রাস্তা নেই। স্কেপ ফ্রম মানে কোনো কিছু থেকে পালানো, অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, ফ্রম ডেথ মৃত্যু থেকে, মৃত্যু থেকে পালানোর আমাদের আর কোনো রকমের কোনো
রাস্তা নেই। স্কেপ ফ্রম মানে কি, কোনো কিছু থেকে পালানো। স্কেপ ফ্রম মানে কোনো কিছু থেকে পালানো। ওয়ান ডে একদিন, উই অল উইল রোল ডাউন, উই অল উইল রোল ডাউন, এই যে এটার মানে দেখো, উই অল উই অল উইল রোল ডাউন, এটার মানে কি দেখো তো, এই যে এখানে দেওয়া আছে না, উই অল উইল রোল ডাউন, আমরা সবাই গড়িয়ে পড়বো। রোল ডাউন মানে গড়িয়ে পড়া, তাহলে আমরা সবাই কি কি হবো, কি বলা হলো, যে আমরা সবাই গড়িয়ে পড়বো দ্য আইসি ল্যাপ অফ ডেথ, মৃত্যুর কোলে। গড়িয়ে পড়া, গড়িয়ে পড়া মানে কি, এই যে গড়ায় গড়ায় পড়ছে মানে গতিশীল। গতিশীল, যদি গতিশীল হয় তাহলে ইনটু ব্যবহার করতে হবে। গতিশীল হলে কি ব্যবহার করতে হবে, ইনটু। রোল ডাউন ইনটু, আমরা সবাই গড়িয়ে পড়ব, রোল ডাউন ইনটু দ্য আইসি ল্যাপ অফ ডেথ। আইসি ল্যাপ মানে হচ্ছে বরফ কোলে, মানে শীতল কোলে। এখানে আইসি ল্যাপ বলতে শীতল কোলে, অফ ডেথ মৃত্যুর, মৃত্যুর শীতল কোলে আমরা সবাই গড়িয়ে পড়ব। বিকজ, কারণ ডেথ ইজ কমন, ডেথ ইজ কমন, কমন মৃত্যু খুব সাধারণ, অল তাহলে কি ফর অল, সকলের জন্য, ফর অল সকলের জন্য মৃত্যু হচ্ছে অত্যন্ত সাধারণ। সো সুতরাং উই শুড নট মর্ন, মর্ন এখানে মর্নের সাথে ফর, মর্ন ফর মানে হচ্ছে শোক করা, এটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। মর্ন ফর আমাদের শোক করা উচিত নয়, দ্য ডেড মৃতদের জন্য। মাই ডিয়ার স্টুডেন্ট, ডেড হচ্ছে অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের আগে যখন কোনো আর্টিকেল বসে, দা টিআইসি দা আর্টিকেল বসলে তখন এই অ্যাজেক্টিভ দ্বারা একটা একটা কমিউনিটিকে বোঝায়, ঠিক আছে। অ্যাজেক্টিভের সাথে যখন দা আর্টিকেল বসে, যেমন দ্য পোর, দ্য পোয়ার মানে গরিবরা, দ্য পোয়ার গরিবরা, পোর হচ্ছে কি না অ্যাজেক্টিভ। তারপরে কি দ্য রিচ ধনীরা, আবার তুমি যদি বলো দ্য ব্রিলিয়ান্ট, দ্য ব্রিলিয়ান্ট, দ্য ব্রিলিয়ান্ট তার মানে কি মেধাবীরা, এরকম। সো এখানে ডেড অ্যাজেক্টিভ, আর ডেড এর সাথে কি দা বসছে, তো অ্যাজেক্টিভের সাথে যখন দা আর্টিকেল বসে এবং তারপরে নাউন থাকে না, তখন সেটা দ্বারা একটা গোষ্ঠী বা শ্রেণীকে বোঝায়। যেমন দ্য ডেড দ্বারা বোঝানো হচ্ছে মৃতদের, সকল মৃতদেরকে বোঝানো হচ্ছে। সো এখানে কি বলছে, সুতরাং উই শুড নট মর্ন ফর দ্য ডেড, মৃতদের জন্য কি করা প্রয়োজন নেই, শোক করার দরকার নেই। আসলেই তাই, শোক করা বিলাপ করার কোনো দরকার নেই। বাট কিন্তু দোজ হু ডাই, যারা মানে মরে যায়, দ্য কান্ট্রি আর ইমর্টাল, দ্য কান্ট্রি তার মানে কি এখানে উৎসর্গ করা, মরে যাওয়া কান্ট্রি আছে তার মানে উৎসর্গ করা, ডাইফর, ডাইফর, ডাইফর মানে কোনো কিছুর জন্য উৎসর্গ করা, ডাইফর মানে কোনো কিছুর জন্য উৎসর্গ করা। আচ্ছা এখানে একটা কনসেপ্ট বলি, যেমন হচ্ছে ডাইফর মানে কোনো কিছুর জন্য উৎসর্গ করা, ডাইফর, ডায়ের সাথে যদি অফ হয়, ডাই অফ মানে রোগে মরা, কোনো অসুখে মরা, আর ডায়ের সাথে যদি বাই হয় তাহলে অ্যাক্সিডেন্টে মরা। এটা মনে রাখবা, ঠিক আছে। এই তিনটা কনসেপ্ট ডায়ের, ডাইফর মানে কোনো কিছুর জন্য উৎসর্গ করা, ডাই অফ মানে কোনো রোগে মারা যাওয়া, ডাই বাই মানে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। তার মানে ডাই ফর দ্য কান্ট্রি দেশের জন্য যারা উৎসর্গ করে, আর ইমর্টাল তারা হচ্ছে কি অমর, দেয়ার মেমোরিজ তাদের স্মৃতি, ডু নট সিঙ্ক, এইটা যে কতবার আসছে না, ডু নট সিঙ্ক, সিঙ্ক, সিঙ্কের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনটু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি ইনটু, সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে তাদের বিস্মৃতিতে ম্লান হয়ে যায় না, মানে শেষ হয়ে যায় না, তাদের স্মৃতিগুলো কি মানে আমরা তাদেরকে স্মরণ করি, আমরা তাদেরকে কি করি স্মরণ করি। যেমন শেখ মুজিবুরকে স্মরণ করতে বাধ্য করছে শেখ হাসিনা, যারা হৃদয় থেকে স্মরণ করে তারা তো করেই, বাধ্য করছে। যেমন শেখ মুজিবের আগে যদি একটা ট্যাগ না লাগাইতো তাহলে আমিও ট্যাগ একটু স্মরণ করতাম, সেই ট্যাগটা কি জাতির পিতা। এই জাতির পিতা যদি ট্যাগ না লাগাইতো, জাতির পিতা মানে কিসের জাতির পিতা, হ্যাঁ কিসের জাতির পিতা, একটা মানুষ কিসের জাতির পিতা, একটা মানুষ কিসের জাতির পিতা, বাংলাদেশে যারা মুসলমান তারা মুসলমান, আর চায়নাতে যারা বাস করে ওরা মুসলমান না, বাংলাদেশে যারা কথা বলে ওরা বাঙালি, আর তাহলে ভারতে যারা কথা বলে বাংলায় তারা বাঙালি না। তো বাঙালি জাতির পিতা বললে ঠিক হবে, তার মানে কি ভারতের পশ্চিমবঙ্গে যারা বাস করে তারা মুজিবের কাব্য মানে, তো বাঙালি জাতির পিতা মানে, এই কথাটাও ভুল, এই কথাটাও ভুল। আল্লাহ নিজেই বলছে ইব্রাহিম আলাইসাল্লাম জাতির পিতা, মিল্লাতিকুম ইব্রাহিম, তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম জাতির পিতা মুসলমানদের, আর জাতির পিতা বানাইছে শেখ হাসিনা ওর বাপে, ঠিক আছে। তো আজকে কি হয়েছে, ওর বাপের মূর্তিতে মানুষ প্রসব করছে 5 আগস্টের পরে, কানের উপরে মাইরে মেরে ভাঙছে, ঠিক আছে। আর ওই তো বেসামাল অবস্থায়, এটা হচ্ছে আল্লাহর মায়ের, বুঝছো। আল্লাহ যখন ধরে, ফেরাউন কি ভাবছিল, ফেরাউন ভাবছিল যে লোহিত সাগরের মধ্যে দিয়ে গ্রান্ড শান্ড রোড হয়ে গেছে, মুসা দলবল নিয়ে পাহাড় চলে গেল, কিন্তু ওর ঘোড়া ঠিক বুঝতে পারছে যে এটা হচ্ছে নীল নদ, এখানে যাওয়া যাবে না। তারপরেও কি ঘোড়া যদি দাবলাইছে, তখন দুই দিক থেকে পানি খাওয়ান চুবান শুরু করছে, তাই না। আর চুবানোর পরে কি তখন তোবা করছে যে আল্লাহ তোমার পরিমাণ আনলাম, তোবা করলাম। তখন আল্লাহ বলছে তোর তোবার দাম কি, তোর তোবার দাম আছে,
তুই বহুতবার মুনাফিকি করছিস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ আর ভেরি ইয়াং। আর আল্লাহ নবী বলছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, 7 শ্রেণীর লোক আর আজিমের ছায়াতলে জায়গা পাবে কিয়ামতের বিভীষিকাময় ময়দানে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যৌবন ইবাদতকারী। যৌবন ইবাদতকারী তার মানে তোমাদের গোল্ডেন টাইম চলছে। সো ইবাদত করো, কাজ করো, পরিশ্রম করো। ওকে, এরপরে কি বলছে? দেয়ার ইজ নো মেডিসিন দ্যাট, দেয়ার ইজ নো মেডিসিন, কোনো ওষুধ নাই, দ্যাট ক্যান সেভ, যেটা বাঁচাতে পারে এ ম্যান, একজন মানুষকে, ডেথ, ডেথ মানে মৃত্যু থেকে, মিনিং বেস্ট। এটা কি মিনিং বেস্ট? ফ্রম ডেথ, মৃত্যু থেকে। মৃত্যু থেকে একজন মানুষকে বাঁচাইতে পারে, এর কোনো ওষুধ নাই। এজন্য বিশ্বনবী একটা হাদিসে বলছে যে কোনো ব্যক্তি যদি কালো জিরা এবং মধু খায় নিয়মিত, এটা সর্বোত্তম প্রতিষেধক, তবে মৃত্যু ছাড়া। মৃত্যু ছাড়া সকল রোগের সর্বোত্তম প্রতিষেধক। ঠিক আছে? সো সুতরাং উই শুড অলওয়েজ বি রেডি, আমাদের সবসময় প্রস্তুত হওয়া দরকার, প্রস্তুত থাকা দরকার বা উচিত, ফর ডেথ, মৃত্যুর জন্য। তাহলে এখানে নিঃসন্দেহে ফর চলে আসবে, ফর ডেথ, মৃত্যুর জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকা উচিত। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন মিনিং জানবে না, তখন তোমাদের মধ্যে আলটিমেটলি মানে তোমরা পার্মানেন্ট মেমোরিতে কিন্তু সব চলে যাবে। রাইট? ওকে, এরপরে দেখো আমরা নেক্সট প্র্যাকটিস আগাই, প্র্যাকটিস 29। এখানে কি বলছে দেখো, তোমাদেরকে প্রথম সেন্টেন্সের মিনিং করতে বলি। দ্য লাইফ অফ লাইফ অফ কমন পিপল, সাধারণ মানুষের জীবন, ইজ বিসেট। এটা যদি মানে না জানো তাহলে কি হবে? ইজ বিসেট, এই যে দেখো, ইজ বিসেট, জর্জরিত। ইজ বিসেট মানে কি? জর্জরিত। তাহলে সাধারণ মানুষের জীবন জর্জরিত। তাহলে এখন দেখো, এই যে বিসেট, এটার মানে তুমি যদি না জানো, আর তুমি ইন্টারমিডিয়েট পাস করলে, অনার্স পাস করলে, মাস্টার্স পাস করলে, পাস করার পরে বলো যে ভাই আমি তো ইংরেজিতে দুর্বল, অফ, এই কথাটা শুনলে আমার খুব আফসোস হয়। এখন তুমি বলতে পারো, ও আপনি ইংরেজিতে পড়ছেন তাই। নো, বিষয়টা এরকম ছিল না। বিষয়টা এরকম যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, তখনই আমি মানে কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছিলাম যে হয় আমি বিবিএ পড়বো আর না হলে ইংরেজিতে অনার্স করবো। ঠিক আছে? হয় বিবিএ করবো না হলে ইংরেজিতে অনার্স করবো। তো সেই লেভেল থেকে ওই চেষ্টাটা অব্যাহত ছিল। আর এখন তোমাদেরকে আমি যেটা দিয়েছি, এটা তো তখন ছিল না, তাই না? কষ্ট করে ডিকশনারি খুঁজে খুঁজে এভাবে বের করে পড়া লাগছে, টাইম যে কত কনজিউম হয়েছে। আর এখন তোমাদের ওই একেও যদি 1 ঘন্টা পড়ে, 1 ঘন্টা আফটার 40 days, তখন বলবে আমি তো মাস্টার হয়ে গেছি, আমি তো সব জানি। লাইফ অফ কমন পিপল, সাধারণ মানুষের জীবন, ইজ বিসেট, জর্জরিত। ঠিক আছে? জর্জরিত। আর নাম্বার অফ ট্রাভেলস, অনেক সমস্যায়। বিসেটের সাথে উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। ঠিক আছে? বিসেট উইথ, এটা অ্যাডমিশন টেস্টে ঢাকা ইউনিভার্সিটিতেও অনেকবার এই প্রশ্নটা কিন্তু এসেছে। বিসেট উইথ, জর্জরিত, এন্ড নাম্বার অফ ট্রাভেলস, অনেক সমস্যায়। প্রাইস স্পাইরাল, বলো দেখি বাসাধন, প্রাইস স্পাইরাল এর মানে কি? প্রাইস স্পাইরাল এটা মানে কি? যে মূল্য বৃদ্ধি, মানে কি দ্রব্য মূল্যের বৃদ্ধি। এগুলো জানা লাগবে না? জানা লাগবে। প্রাইস স্পাইরাল, প্রাইস স্পাইরাল। এখন তোমাকে যদি তুমি প্যারাগ্রাফ পড়ে গেছো প্রাইস হাইক, প্রাইস হাইকের উপরে প্যারাগ্রাফ পড়ে গেছো, কিন্তু সিনোনিমে পাই গেছো প্রাইস স্পাইরাল, তখন কি হলো? এই এটা তো কমন নাই, কিন্তু তুমি তো পড়েই গেছো না, বাট মিনিংটা জানো না। ওকে, হ্যাজ অ্যাডেড। আর আরেকটা বিষয় বলি, এতদিন যেভাবে ইন্টারমিডিয়েটে ইংরেজিতে পাস করাইছে, এখন এরকম চলবে না। ঠিক আছে? কখনোই চলবে না। কোয়েশ্চেন কঠিন হবে, পাস করাও জটিল হবে। সো বি কেয়ারফুল। আর আমি চাই 100% স্টুডেন্ট ইংরেজিতে প্লাস পাক, ইংরেজিতে প্লাস পাক 100% স্টুডেন্ট। দিস ইজ মাই এক্সপেকটেশন। আর যার কারণেই আমরা এই মেথডটাকে অ্যাপ্লাই করে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে বইটাকে প্রস্তুত করেছি। ওকে, হ্যাজ অ্যাডেড, যুক্ত করেছে, নিউ সাফারিংস, নতুন ভোগান্তি। নিউ সাফারিংস মানে নতুন ভোগান্তি, আওয়ার লাইফ, আমাদের জীবন। তার মানে অবস্থাকে বোঝাচ্ছে, আমাদের জীবনে, আমাদের জীবনে, এর মানে কি? ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, আমাদের জীবনে নতুন ভোগান্তি যুক্ত করেছে। ইনডিড, প্রকৃতপক্ষে, প্রাইস অফ ডেইলি কমিউনিটিস, দৈনন্দিন মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, হ্যাজ গন মানে কি? গিয়েছে। দ্য অ্যাবিলিটি, যোগ্যতা, অফ কমন পিপল, সাধারণ মানুষের। আচ্ছা, এটা মিনিং বেস্ট, যে সাধারণ মানুষের কি? যোগ্যতার বাইরে মানে ছাড়িয়ে, বাইরে বা ছাড়িয়ে। গন, গো বিয়ন্ড মানে ছাড়িয়ে যাওয়া, গো বিয়ন্ড, তার মানে কি? বিয়ন্ড, বিয়ন্ড মানে কি? বাইরে, তার মানে কি? গো বিয়ন্ড, ছাড়িয়ে গিয়েছে। দ্য অ্যাবিলিটি অফ কমন পিপল, সাধারণ মানুষের যে ধারণ ক্ষমতা বা যোগ্যতা, সেটার বাইরে চলে গিয়েছে। এরপরে কি? ল্যাক সুপারভিশন, ল্যাকের সাথে যখন অফ প্রিপোজিশন যুক্ত হয় তখন অভাব, ল্যাক অফ, ল্যাক অফ মানে কি? অভাব। ল্যাক অফ সুপারভিশন, তত্ত্বাবধানের অভাব, ইজ রেসপন্সিবল, দায়ী। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জায়গা, রেসপন্সিবলের সাথে ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, রেসপন্সিবল ফর ইট, এটার জন্য দায়ী। সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান,
কিছু অসৎ ব্যবসায়ী ডেভয়েটের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ, ডেভয়েট অফ মানে কোনো কিছু থেকে বঞ্চিত, ডেভয়েট অফ মানে কোনো কিছু থেকে বঞ্চিত, ডেভয়েট অফ মোরালিটি মানে নৈতিকতাবিহীন, নৈতিকতা বঞ্চিত মানে নৈতিকতাবিহীন, হর্ড গুডস, হর্ড মানে কি, এই যে বলো হর্ড মানে কি, হর্ড মানে কি বলো, এই যে চলে আসো এখানে চমৎকার ভাবে দেখো কি বলছে, হর্ড গুডস পণ্য মজুত করে, হর্ড মানে কি মজুত করা, স্টক হর্ড মানে কি মজুত করা, হর্ড গুডস পণ্য মজুত করে, কুইক প্রফিট মানে কি দ্রুত লাভ, কুইক প্রফিট মানে দ্রুত লাভ, তার মানে কি কারণ দর্শন করছে এজন্য ফর কুইক প্রফিট দ্রুত লাভের জন্য কি করে পণ্য মজুত করে। দ্য গভর্নমেন্ট শুড টেক, সরকারের নেওয়া উচিত পিউনিটিভ অ্যাকশন, বলো দেখি পিউনিটিভ অ্যাকশনের মানে কি বাসাধন, পিউনিটিভ অ্যাকশনের মানে এবার ডিকশনারি খুঁজে বের করো, মোবাইলে দেখো কম্পিউটারে দেখো, জ্বালাময় অবস্থা, তো এবার যদি এইভাবে ট্রান্সলেট করে পড়ো তাহলে কি হবে, পিউনিটিভ অ্যাকশন কোথায়, পিউনিটিভ অ্যাকশন শাস্তিমূলক ব্যবস্থা। তো এই বই কি তোমার জন্য কি, ডিকশনারি, সবকিছু, হোম টিউটর, লেকচার পাচ্ছ ফ্রিতে, আর কি চাও বলো, 399 টাকায় আর কি চাও, আর কিছু চাও কি, চাইলে কমেন্ট করে জানাবে বা ফোন দিয়ে বলবা যে স্যার এটা চাই, ওকে ঠিক আছে, আমি যদি রিসিভ না করি তা আমার কাছে মেসেজটা চলে আসবে যে স্যার এটা আরো স্টুডেন্টরা চেয়েছে, ওকে। পিউনিটিভ অ্যাকশন, তো পিউনিটিভ অ্যাকশন শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে দোজ পিপল, ওই মানুষদের, তার মানে ওই মানুষদের বিরুদ্ধে, অ্যাকশন এগেনস্ট মানে কি বিরুদ্ধে, অ্যাকশন এগেনস্ট দোজ পিপল, ওই মানুষদের বিরুদ্ধে। এরপরে কি বলছে, পিপল ফ্রম অল ওয়ার্কস, এই যখন বলবে অল ওয়ার্ক লাইফ, এটা হচ্ছে ফ্রেজের সাথে অফ প্রিপোজিশন, অল ওয়ার্কস অফ লাইফ মানে সকল শ্রেণীর, অল ওয়ার্কস অফ লাইফ মানে কি সকল শ্রেণীর, এটা ফ্রেজ, এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জায়গা। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সকল শ্রেণীর মানুষের, শুড অলসো কোঅপারেট করা উচিত, কার সাথে কোঅপারেট করা উচিত, দ্য গভর্নমেন্টের সাথে, সরকারের সাথে কোঅপারেট করা উচিত, উইথ দ্য গভর্নমেন্ট, সরকারের সাথে কি কোঅপারেট করা উচিত, রাইট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো, অথবা মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে নোটটা কালেক্ট করতে পারো। আই হাম্বলি রিকোয়েস্ট টু অল অফ ইউ, সকলকে অনুরোধ করছি যারা বই নিবে তারাই শুধু যোগাযোগ করবে, আর ওই প্রিটেনশন করার দরকার নাই, দাম 399 টাকা, এটা জেনেও যাচ্ছ, খালি বলবে যে এই হচ্ছে আমার অ্যাড্রেস আর এই টাকা পাঠালাম, ঠিক আছে, কোনো ঝামেলা করার দরকার নাই, না নিলে কি আছে না আছে কনফিউশনে ভোগা দরকার নেই, ঠিক আছে, এত পরিশ্রম করে লেকচার দিচ্ছি কারো টাকা মেরে খাওয়ার জন্য না, রাইট, কারো টাকা মেরে খাওয়ার জন্য না। অ্যান্ড আমার নাম হচ্ছে গোলাম মাওলা, ওকে, আই এম গোলাম মাওলা, আই ক্লেম মাইসেলফ যে আমি কখনোই কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে হারাম না খাওয়ায়, ঠিক আছে, হালাল পথে যেন আমার জীবনটা চলে। ওকে, আমরা নেক্সট আজকে এই প্রিপোজিশনের একবারে লাস্ট প্র্যাকটিসে আমরা চলে এসেছি 30, এই 30টা প্র্যাকটিস তোমরা যদি করো তাহলে তুমি 100% ম্যাস্টারি গেইন করবে, ইউ উইল গেইন ম্যাস্টারি ইন প্রিপোজিশন, আর প্রিপোজিশনে তুমি যখন ম্যাস্টারি গেইন করবে তখন তুমি 10% অগ্রসর হয়ে গেলে, প্রথম 4টা আইটেমের উপরে তুমি ম্যাস্টারি গেইন করা মানেই তুমি কিন্তু 90% অ্যাচিভ করেছো, ঠিক আছে, আর 10% অ্যাচিভ করা তাহলে তোমার জন্য এরকম টুড়ি মারার বিষয়, ঠিক আছে। আর বইতে কি আছে, ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য একেবারে স্পেশাল ট্রিক আছে, প্লে উইথ ওয়ার্ডস, ওকে, প্লে উইথ ওয়ার্ডস, তো সেইটা এই জন্য বইটা কালেক্ট করে নাও। ওকে, এইটা কমন, এইটা অনেক বোর্ডে এসেছে যে কারাপশন ইজ এ কার্স, কারাপশন মানে কি দুর্নীতি, ইজ এ কার্স একটা অভিশাপ, ফর এ নেশন একটা জাতির জন্য, কার্স ফর মানে অভিশাপ, কার্স ফর মানে কি অভিশাপ, একটা জাতির জন্য হচ্ছে কারাপশনটা হচ্ছে অভিশাপ। ইট ইজ এ গ্রেট হিন্ড্রেন্স, এটা হচ্ছে বিশাল বাধা, হিন্ড্রেন্স মানে কি বাধা, দ্য ডেভেলপমেন্ট, তোমরা আগের প্র্যাকটিস যারা করেছো তারা জানো যে এটা অনেকবার এসেছে, এই জন্য এটা সাজেশনে ধরেছি, আর 2024 সালে এসেছে এই জন্য আরেকবার প্র্যাকটিসটা করিয়ে দিচ্ছি লাস্টে, কারণ 24 সালের প্রশ্নের উপরে আমরা আমাদের মডেল টেস্ট গুলোকে সাজিয়েছি, ঠিক আছে। তো হিন্ড্রেন্স টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে হিন্ড্রেন্স টু মানে বাধা, হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট, উন্নয়নের পথে বাধা, এটা একটা বিশাল বাধা, ঠিক আছে। এরপরে কি যে করাপ্টেড পিপল, এ নেশন উইল শিওরলি সাফার, এটা এবারে হুবহু কমন আসছে, ঠিক আছে, সিলেট বোর্ডে এটা হুবহু কমন আসছে, এরকম হুবহু কমন দেওয়ার কারণ আছে, কারণ হচ্ছে 2024 সালে সিলেটে প্রচুর বন্যা হয়েছিল, আর বন্যার কারণে পরীক্ষা কিন্তু পিছনে নেওয়া হয়েছিল, এই জন্য হুবহু কমন দিয়েছে, ঠিক আছে। করাপ্টেড পিপল মানে কি, এখানে দুইটা দেওয়া যেতে পারে প্রিপোজিশন, মিনিং বেসড, উইথ করাপ্টেড পিপল দুর্নীতিগ্রস্ত লোকের সাথে, অথবা তুমি বলতে পারো বিকজ অফ করাপ্টেড পিপল দুর্নীতিগ্রস্ত লোকের কারণে,
দুর্নীতিগ্রস্ত লোকের সাথে বা দুর্নীতিগ্রস্ত লোকের কারণে নেশন, একটা জাতি উইল শিওরলি সাফারের সাথে অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম ব্যবহৃত হয়। কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন থাকে, যেটা ইন্টারমিডিয়েট লেভেলে আসে না, ওটা অ্যাডভান্স লেভেলে আসে। ঠিক আছে, সাফার ফ্রম দ্য লং রান মানে দীর্ঘ ভোগান্তিতে ভোগে। করাপ্টেড পিপল আর হেটেড প্যাসিভ ফর্মে আছে। তো প্যাসিভ ফর্ম ঘৃণা করা, তো কারো দ্বারা কিছু করা হলে বাই অল আছে, অল মানে কি সকল, এজন্য বাই অল সকলের দ্বারা দুর্নীতিবাজরা ঘৃণিত। করাপ্টেড পিপল দুর্নীতিবাজরা, আর হেটেড ঘৃণিত বাই অল সকলের দ্বারা, তার মানে সবাই দুর্নীতিবাজদের ঘৃণা করে। দ্য কমন মাস সাধারণ মানুষ হ্যাভ নো গুড ফিলিং ভালো অনুভূতি নেই, হ্যাভ নো নেই গুড ফিলিং ভালো অনুভূতি, দেম কারণ দর্শাচ্ছে, এজন্য ফিলিং ফর তাদের জন্য, ফিলিং ফর তাদের জন্য ভালো কোনো অনুভূতি নেই। শুধু আমার লেকচার না, যে কোনো টিচার ইউটিউবে ফেসবুকে লেকচার দিচ্ছে, যদি শেখার ইচ্ছা থাকে তাহলে ক্লিক করবে, বিশেষ করে ইউটিউবে যে কোনো টিচার, এনি টিচার, ঠিক আছে, সবার রাইট আছে, সবাই পরিশ্রম করে শেখায়, ঠিক আছে, সবাই পরিশ্রম করে শেখায়। এই জন্য যে টিচারই লেকচারই পাবে, যে সাবজেক্টেরই পাবে, ইংরেজিতে পাও আর অন্য সাবজেক্টে পাও, সবাই পড়বা, ঠিক আছে। আর একদিকে কনফাইন্ড হওয়ার কোনো কারণ নাই, বুঝতে পারছো? আজকে যেটা তুমি যেটাকে অবজ্ঞা করছো, আগামীকালকে এটা তোমার জন্য আফসোস হবে, ঠিক আছে। সো আমরা নতুন ভাবে শুরু করছি বলে এটা মনে করো না যে আমরা এখানে, ওকে যাই হোক, এটা আর বললাম না। এরপরে কি দেয়ার ডেভয়েড, ডেভয়েড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অংশ, ডেভয়েডের সাথে সবসময় অফ প্রিপোজিশন যুক্ত হয়। দেয়ার ডেভয়েড অফ মানে কি তারা বঞ্চিত, অনেস্টি অ্যান্ড পিওরিটি সততা এবং বিশুদ্ধতা থেকে। দে ডোন্ট অ্যাভয়েড, অ্যাভয়েডের সাথে তোমার যদি বাই প্রিপোজিশন যুক্ত হয় তাহলে মিনিং হয় হচ্ছে মেনে চলা। দে ডোন্ট অ্যাভয়েড তারা মেনে চলে না দ্য সোশ্যাল রুলস সামাজিক নিয়ম কানুন। মডালিটি ডাজেন্ট হ্যাভ অ্যান ইম্প্যাক্ট, মোরালিটি ডাজেন্ট হ্যাভ নৈতিকতার নেই অ্যানি ইম্প্যাক্ট কোনো প্রভাব, দিস ক্রিমিনালস এই ক্রিমিনালদের, তার মানে ক্রিমিনালদের উপর, ইম্প্যাক্টের সাথে অন প্রিপোজিশন যুক্ত হয়, ইম্প্যাক্ট অন দিস ক্রিমিনালস এই ক্রিমিনালদের উপরে কোনো প্রভাবই পড়ে না। দে ব্রিং নো সুইট ফ্রুট, দে ব্রিং নো সুইট ফ্রুট তারা কোনো মিষ্টি ফল আনয়ন করে না, ফর দেয়ার ল্যান্ড তাদের দেশের জন্য, এখানে ল্যান্ড মানে জমি না, এখানে ল্যান্ড মানে হচ্ছে দেশ, তাদের দেশের জন্য। অ্যান্ড সো এবং সুতরাং ইট ইজ হাই টাইম, মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে একটা কনসেপ্ট, ইট ইজ টাইম আর হাই টাইমের পরে সবসময় ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। ইট ইজ টাইম বা হাই টাইমের পরে যখন ভার্ব বসে তখন সেই ভার্বটার পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। ইট ইজ টাইম বা হাই টাইমের পরে ভার্ব বসলে পাস্ট ফর্ম। স্টুড এগেনস্ট বিরুদ্ধে দাঁড়ানো, দেম ইউনাইটেডলি, এগেনস্ট দেম ইউনাইটেডলি তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। সো আমাদের এইচএসসি নোটবুকের মধ্যে একবারে গ্রামার, প্রিপোজিশন, কমপ্লিটিং সেন্টেন্স, ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, ন্যারেশন, এভরিথিং, রাইটিং পার্টের জন্য প্যারাগ্রাফ, ফর্মাল লেটার সবকিছু আছে। সো আমাদের এই বইটা কালেক্ট করে নাও, তুমি তোমার এই প্লাসটাকে নিশ্চিত করো, আর তুমি তোমার ইংরেজিতে মাস্টারি গেইন করো। বই কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো বা মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে বইটা কালেক্ট করতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সফলতা গেইন করো। এবং বরাবরের মতোই আমি যেটা বলে থাকি, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।